শুরু হয়েছে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দাও। তারা নিজেদেরকে মুমিন বলে। ওই জন্য আজকে এই ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান নামে মুসলমান আছে, তাদের মধ্যে ইমান নেই। যদি সমীক্ষা করা হয়, কেন? তারা বেঈমান কাফেরের আকলাকে ডুবে গেছে, বেঈমানদের আকলাককে নিজের মনে করেছে, কাফেরদের আকলাককে নিজের মনে করেছে। ওই জন্যে আজকের যুগে আমার আব্বা 55 বছর জলসা করেছে, কারুর বাপের আপনার বাপদাদাদের হিম্মত হয়নি যে মৌলবীকে স্টেজে প্রশ্ন করেছে যে হুজুর বলবেন পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা, দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা, এই প্রশ্ন আসেনি। আজকে মারাত্মক দুঃখ লাগছে, আজকের মুসলমান আমাদের মতো মৌলবীকে ফেরানোর জন্যে ফোন করছে, প্রশ্ন দিচ্ছে যে আমাদের অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা। যারা বলছে, যে মৌলবীরা কাটসাট বলছে না যাওয়া যাবে না হারাম, তাদেরকে মারাত্মকভাবে কিছু শিক্ষিত যুবক গালি দিচ্ছে। কেন? এই মৌলবীরা হচ্ছে সম্প্রীতি নষ্ট করার মালিক। তুমি নেতা হয়েছ, তুমি মন্ত্রী হয়েছ, তুমি নিজেকে ভাবছো আমি অনেক কিছু জানি, শিক্ষিত, কিন্তু তুমি হচ্ছ গুমরা। যেহেতু সম্প্রীতিটা অনুষ্ঠানে যাওয়ার উপরে নির্ভর করে না, তার ধর্মের অনুষ্ঠানে গেলেন, এটা নয়। আজকে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা 25শে ডিসেম্বর পালন করেছে কলকাতার বুকে। আপনাকে দেখি ক্রিসমাস, ম্যারি ক্রিসমাস। আপনারা কি মনে করছেন এই দিনটা ঈসা নবীর জন্মদিন? খ্রিস্টানরা পালন করে না, ওরা পালন করে খ্রিস্টানরা এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আপনি কি বিশ্বাস করেন একটা মুসলিমের বিশ্বাস যে আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারে? কথা বলে না, বিশ্বাস নেই। আর এই বিশ্বাস যে আনবে সে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, আহলে কিতাব থেকে বেরোনোর মূল কারণ হচ্ছে ঈসা নবীকে আল্লাহর বেটা বলার কারণে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে? হযরত ঈসা মাসীহকে। আর আল্লাহ প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি সবই জানতেন। আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি হে আবার ঈসা, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে আর বলা হবে তোমরা যাদেরকে আল্লাহ বলে দাঁড় করিয়েছিলে, যাদের কাছে ভালো মন্দ চাইতে, আজকে কেন তারা উপকারে আসছে না? আমার ভাই, আমার মা বোন, যারা মনে করছেন এই জানুয়ারি মাস চলছে, ঠিক কি না কথা বলে, হাজার হাজার ভারতের মুসলিম যুবক যুবতী পরিবারকে নিয়ে, কেউ তাদের বংশকে নিয়ে, কেউ বন্ধু বান্ধবকে নিয়ে এরা 1 জানুয়ারি পালন করছে। তার সঙ্গে মদের বোতল। আরে হারামখোর, ফিস্টি করা যদি হালাল হতো আমরা মৌলবীরা আগে করতাম। কথাটা ঠিক কিনা কথা বলেন? আমরা আগে করতাম। আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, আরবির প্রথম মাসের নাম কি? মুহররম মাস। আচ্ছা এই আলেম উলামার যারা স্টেজে আছেন ইনাদিকে একটু জিজ্ঞেস করুন যে মুহররম মাসের ফজিলত কোরআনে হাদিসে এসছে কিনা? হযরত এসছে না, আসেনি? বহুত ফজিলত আছে, কিন্তু আমরা মৌলবীরা বলেছি আরবি প্রথম মাস, যখন পহেলা মুহররম তোমরা ফিস্টি করে খাও। হায়রে মুসলমান কে বুঝাবে? যদি বলেন নিষেধ কোরআনে কোথায় আছে, অনেকজন বলবেন কোরআন হাদিসে নিষেধ কোথায় আছে। আপনি আলেমের কাছে যাবেন, বাড়িতে মানে কোরআনে পাবেন না। ভালো মাদ্রাসায় যাবেন, খোসবাগ মাদ্রাসায় চলে যাবেন, সকালবেলায় গিয়ে যিনি তফসির পড়ায় তার কাছে যাবেন, যে কোরআনের তফসির কে পড়ায় তেনার কাছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুম মানে ইহুদিয়া, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বললেন সূরা ফাতিহায়, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার 1 জানুয়ারি 25শে ডিসেম্বর খ্রিস্টানদের,
বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে এই পরবে যুক্ত করে নিল, আপনি বুঝতেই পারেননি। এই আলেমরা চিনেন পৃথিবীর সব থেকে দামি মুফতি এখন, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। গোটা পৃথিবী তাকে ফলো করে, পৃথিবীর মৌলবীরা, আরব আমিরাত থেকে শুরু করে গোটা দুনিয়ার মুফতিরা তেনাকে মৌলবীরা ফলো করেন। তিনি কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন, ভাই पूरे आलम में क़यामत से पहले हराम औलादों से भर जाएंगे और इसको रोका नहीं जाएगा, क्योंकि मुसलमान तो अपने रसूल और कुरान के वसूल से हट चुका है। मुसलमान तो आलिम के साथ सोहबत नहीं रखते। अपना सोहबत, अपनार उठा बसा एक आलिमेर साथे, एक इमामेर साथे, एक नामाजिर साथे नहीं, यदि आछे कार संगे बेईमान काफेर इहुदी नासारादेर संगे। अपनी निजेके मडेलिंग बोलছেন, शिक्षित बोलছেন, ওরা কত সূক্ষ্ম মিজাজে আপনার দ্বারা পাপ করাচ্ছে আপনি অনুভবও করতে পারবেন না। তারা আমাদের ছেলে মেয়েকে কিভাবে পাপ করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এটা স্কুল কলেজের ছেলেরা জানে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, যাতে এদের বাবা মারা এরা যেন বুঝতে না পারে। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় মুসলিম যুবক যুবতীকে এরা জিনায় লিপ্ত করছে, অথচ এগুলো এক একটা জিনা। হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমরা স্কুলে যাও এপ্রিল ফুল পালন করতে। তোমার হেডমাস্টারের যদি হিম্মত থাকে, তোমার প্রফেসরের বাপের হিম্মত থাকে, তাকে একবার দাঁড়িয়ে বলবেন এপ্রিল ফুল তো পালন করছি, আর ইতিহাসটা পড়ে শুনান। তোমার প্রফেসরের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি, তোমার হেডমাস্টারের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি। কেন? এই এপ্রিল ফুল এসছে মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে। দেশটার নাম স্পেন। স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না, দেশটা মুসলিম রাষ্ট্র ছিল। আজও স্পেনে বড় বড় মাদ্রাসা, মসজিদ, মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা খুলে রেখে দেওয়া হয়েছে। ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। মুসলিমদের সঙ্গে যুদ্ধে পরাজিত হবার ভয়ে তারা মাথা চেলে দিল। তারা বললে যুদ্ধ না করে আমরা একটা নিজেদের মধ্যে মীমাংসা করে নেব। মুসলমানরা দিলে ভালো, মন থেকে বিশ্বাস করে মীমাংসায় বসলো। এই ইহুদি নাসারা খ্রিস্টানরা চারিদিকে ঘেরে নিয়ে মুসলমানদের রক্তর হুলি খেলে দিল। মুসলমানদের কাছে অস্ত্র নাই, আর তারিখটা ছিল 1 এপ্রিল। আর খ্রিস্টান ইহুদিরা বললে নাসারারা, আজকের তারিখ থেকে আমরা আজকে মুসলমানকে ঠকিয়েছি, পৃথিবীর মানুষের রগে রগে ঢুকিয়ে দাও এই ঠকাঠকির পরবটা। আপনি আপনার ইতিহাস জানেন না। যতগুলো মুসলিম ছেলে এই এপ্রিল ফুল পালন করেন, এরা হচ্ছে ইসলামের দুশ্মন। যদিও তোমার বাবা মা তাহাজ্জুদ গুজার হয়, কিয়ামতের দিনে তুমি পদভ্রষ্টদের দলে দাঁড়াবে, বেঈমান কাফেরের দলে তোমাকে দাঁড় করানো হবে। এটা কেউ ভাববেন না আমার বাপ মমিন, আমার বাপ হাজি সাহেব, আমি যতই পাপ করি আমি আমার বাপের বদৌলতে জান্নাতে যাব। তাহলে শুনে নাও, কোরআন দলিল, নবীদের থেকে দামি লোক কেউ এসছে? পৃথিবীতে কোনো মৌলবি, মুল্লা, পীর, ফকির, কোনো নবী পাইগাম্বারের শুধু দূরের কথা সাহাবীদের পায়ের ধুলোর সম্পর্ক হবে না, সমতুল্য হবে না। আপনি অবাক হবেন, দুঃখ লাগবে আপনার শুনে। দুজন নবী পাইগাম্বার, মায়েরা ভালো করে শুনবেন, এটা আপনাদের জন্যে। দুজন নবী, দুজন পাইগাম্বার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে, দুজন নবীর বিবিকে। কোরআন আল্লাহ স্পষ্ট লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন। জাহান্নামী, তার বিবি আসিয়া জান্নাতি। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দিয়েছেন। কিন্তু আসিয়া জান্নাত পাবে, আসিয়ার ক্ষমতা নাই তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায়। দুজন নবীর সম্পর্কে আল্লাহ নবীজিকে বললেন, হে আমার নবী শোনো, আমার দুজন হাবিব পয়গম্বর। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন।
আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। হে আমার মা, তুমি যদি ভাবো আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমার স্বামী আলেম আমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি ভুলে যাও। তুমি যদি মনে করো আমার স্বামী তাহাজ্জুদ গুজার, আমার স্বামী হাজী সাহেব, আমি যত রকমের পাপ করি আমি জান্নাতে চলে যাব, তুমি যদি মনে করো আমি হাজী সাহেবের বিটি, যত রকমের পাপ করি আমার বাপ আমাকে জান্নাতে নিয়ে যাবে, ভুলে যাও। এগুলো স্বপ্ন ছাড়া আর কিছু নয়, আর এগুলো মূর্খামি ছাড়া আর কিছু নেই। যদি জান্নাত মানুষ তার বাপের দ্বারা, মায়ের দ্বারা, বিটির দ্বারা যদি কেউ জান্নাত পেত, বেটার দ্বারা, নূহ নবীর বিবি জান্নাতি হতেন। পয়গম্বর নূহ নবী নিজের সন্তানকে কলমা পড়িয়ে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানকে কলমা পড়াতেন। হিদায়েতের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নাম, আপনি যদি জান্নাতের কাজ করেন, কোরআনে স্পষ্ট আছে, এখানে কোনো দলের নাম করেননি আল্লাহ তাআলা, এখানে কোনো নবী পয়গম্বরের নাম করেননি। আল্লাহ বলেছেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। পৃথিবীর যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব, যে বা যাহারা খারাপ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে তিরস্কৃত করব। এটা কোরআন। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি, বেঈমান কাফেরের আখলাক নিয়ে আসবেন না। আজ থেকে সবাই রসুলের আখলাকে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে দেখুন কত দুঃখ লাগে, এই আমার কাছে যে মোবাইলটা আছে এটার দাম 16,800। যাদের কাছে যতগুলো মোবাইল আছে ইমানদারির সঙ্গে বলুন তো 15,000 20,000 করে দাম, ঠিক কিনা? আর আজকের যুগে একটা খেটে খাওয়া মানুষ, তার কাছেও একটা 20,000-এর মোবাইল আছে, ঠিক বললাম না ভুল বললাম? তার বাড়িতেও একটা মোবাইল আছে। অবাক লাগে, ধার দেনা করে, গ্রুপ লোন নিয়ে, বন্ধন লোন নিয়ে মোবাইল কিনেছে 20,000 টাকা দিয়ে, কিন্তু হারামখোর 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ বাড়িতে কিনে রাখতে পারেনি। নিজের মেয়েকে মোবাইল কিনে দিয়েছে জিনা করার জন্যে, অথচ একটা নামাজ শিক্ষা বই দেয়নি যে তুমি নামাজটা শিক্ষা অর্জন করে নামাজটা পড়ো। কত দুঃখ লাগে। আজকে আমাদের সমাজ কতটা পাল্টিয়েছে। কোনো যুবক যদি দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কালকে বলেছি আমাদের সমাজে তার যদি বিয়ে ঠিক হয়, মেয়েরা বলে ছেলেটা নরমাল পাগল, ঠিক কি না? দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, ওদিকে কিরকম ছেলে লাগবে? গুটকাখোর, বিড়িখোর, গাঁজাখোর, মেলায় ঘুরবে, মাথার চুলটা শুয়োরের মাথার মতো কেটেছে বলে ওই রকম ছেলে স্মার্ট, ঠিক বললাম না ভুল বললাম? অথচ নামাজি ছেলেকে বলছে পাগল। আমি একজন বললে যে হুজুর আমার মেয়ের জন্য একটা ছেলে দেখবেন, আমি তার মেয়েকে জিজ্ঞেস করলাম, এই তুমি মলি সাহেবকে বিয়ে করবে? আমার অনেক ছাত্র আছে। বলছে না, মলি সাহেবকে বিয়ে করবো না। আমি গাঁজাখোরকে করবি, মাতালকে? কত দুঃখ যারা নামাজি দিকে অ্যাভয়েড করে। আর অথচ যারা মেয়ের বাপ আছেন, মেয়ে দেখতে গিয়ে সর্বপ্রথম দেখবেন ছেলেটা নামাজি কিনা। যদি বেনামাজি হয় বিয়ে দিবেন না, এটা আমি বলে যাচ্ছি, ফতোয়া দিয়ে যাচ্ছি। যদি কোনো বাপের বেটা মৌলবি হয় আমার ফতোয়া কেটে দেখ। আগে জিজ্ঞেস করবেন ছেলেটার নামাজি কিনা, কামাই লয়। ছেলেটার মধ্যে নামাজ যদি থাকে, মুখে দাড়ি যদি থাকে, সবজি ভাত খাওয়ালেও আপনার মেয়ের উপরে অত্যাচার করবে না। কথাটা বুঝতে পারেননি? আপনার কাছে পৌঁছাইবে না। আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজের লোক একটা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে দিবে না। কেউ যদি বলে আমি না 1 টাকা পণ নেব না, বিনা পয়সায় বিয়ে করব, তখন মেয়ের বাপ কি বলছে জানেন? ছেলেটার কোনো দোষ আছে নাকি বল দেখিনি? ঠিক বললাম না ভুল বললাম? টাকা না নিলে বলছে দোষ আছে, টাকা নিলে বলছে পণ নিচ্ছে। তা ছেলের বাপ কোন দিকে যাবে? কথাটা বুঝতে পারেন? বড় দুঃখের বিষয়। আমি তো 17 বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে ঘর যাওয়া, আত্মীয়র বিয়েতেও যাই না। কারণ কি? সব হারাম কাজ। খালি নিকাহ পড়ানো ছাড়া সবগুলোই অ-ইসলামিক কালচার, যেগুলো ইসলামের মধ্যে নাই। আমি একটা আমার ছাত্রর বিয়ে পড়িয়েছিলাম, আমি তাকে বললাম মসজিদের ভেতরে নিকাহ হলে আমি পড়াবো।
তারা বললে মসজিদের ভেতরেই পড়াবেন। আমি গেলাম, জোহরের নামাজ পড়ে দুটো নসিহত করলাম, মসজিদের ভেতরে নিকাহ। এরপরে 2-4 জন যারাই গিয়েছিলাম খানা খেয়ে এলাম, বাড়ি পালিয়ে এলাম। তুমি তোমার বউকে নিয়ে পালিয়ে এসো। আর আমাদের দেশে ওরে বাবরে, গোটা গরু করে দেশের লোককে খানা খাওয়াচ্ছে, কিন্তু টাকাটা কার? মেয়ের বাপের। মানে পাঁঠা বিক্রি করে ওই টাকাই খাওয়াচ্ছে। পাঁঠা বুঝেন না? ওর বেটাটাই তো পাঁঠা, ওই জন্যই তো পাঁঠা বিক্রি করে টাকা নিয়েছে, দিয়ে লোককে খাওয়াচ্ছে। আর যদি মরদ জন্ম দিত, দিয়ে বিয়ে দিত, 1 টাকা নাই। আপনারা কি মনে করছেন আমাদের দেশের লোক কত শয়তান জানেন, কত নেমো হারাম? হারামখোর নামাজের সুন্নত গুলো পড়ে না, কিন্তু বিয়ের সময় বলছে অলিমা খাওয়া সুন্নত, খাওয়ানো, আর তুই খাওয়াবি না। মানে ঠিক কিনা কথা বলেন? বিয়ের সময় বলছে অলিমা খাওয়া, এটা সুন্নত, ওই সুন্নতটা ছেড়ে গেলে গুনাহ হবে। আর হারামখোর নামাজের একটা সুন্নত পড়ে, এইটা দুঃখে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ পড়বে না, কিন্তু বিয়ের দিন থেকে সময় হারাম করবে যে অলিমা তো করতেই হবে, এটা সুন্নত। আর হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। তুমি বলছো আমি মুসলমান, তুমি বলছো আমি মুমিন, এইটার কারণ হচ্ছে দ্বীনি শিক্ষা না থাকা, আলেমদের সংস্পর্শে না আসা, উলামাদের সংস্পর্শে না আসা। বেঈমান কাফেররা তো এটাই সুযোগ পেয়েছে যে এদের কাছে এমন ভাবে ঢুকিয়ে দাও যেমন সম্প্রীতি। আরে আমরা মৌলবীরা শেখাবো সম্প্রীতি কাকে বলে? যদি বলেন, যেমন আমাদের দেশে এখন বোর্ড লাগছে, কখন? যখন পুজো পার্বণ হয় অমুসলিম ভাইদের, তখন গেট হয়, গেট হয় না? হয় না? বাজারে বাজারে দেখি গেট হয়। গেটে কি লেখা থাকে জানেন? সম্প্রীতি বজায় রাখুন, তাই না? দিয়ে নেতারা বয়ান করছে স্টেজে, দাদা ধর্ম যার যার, উৎসব সবার। কত ভালো কথা, এটা তো খুব দামি কথা। ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে কুরবানির সময় বলবো ওদিকে ডাক, গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথা বুঝতে পারেননি? আচ্ছা, এটা আমাদের পরব না? পরব নয়। তখন থানায় ডাকা হয় ইমাম দিকে। আপনাদের এলাকায় ডাকা নাই? চাপড়া থানায় ডাকে ইমাম দিকে। কি বলে? ইমাম সাহেবরা বার্তা দেয় যে আপনারা গিয়ে ঈদগায় বলবেন, মসজিদে বলবেন, জুম্মায়, যে ভাই তোমরা যখন পশুগুলো জবাই করবে, কেন ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি? নবীজি বললেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তাকে সুরক্ষা দেন, আপনি মুমিন হবেন। এটা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এটা রাসূল বলেছেন। অর্থাৎ তুমি লুকিয়ে করবে, মানা গেল। সম্প্রীতি শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সম্প্রীতি। নবীজি বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানটা শিরকের অনুষ্ঠান, আর সেইখানে আপনি যোগদান করবেন। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত অপরকে মেনে নেওয়া। আমাদের দেশের অনেক লোক যুক্তি দেয়, হুজুর আমরা তো আর পুজো পাঠ করতে যাই না, একটু মেলা দেখতে যাই আর ওই একটু ঘুরতে যাই। উদাহরণ দিই, এই গ্রামে ধরে নেন ডাকাতি হচ্ছে রাতের বেলায়। একজন প্রস্রাব করতে উঠেছে, সে গাছের নিচে প্রস্রাব করতে দেখে আল্লাহ এর ঘরে ডাকাতি হচ্ছে। ও চুপচাপ বসে দেখলে কিভাবে লুটছে, সব বন্দুক ঠেকিয়ে মালপত্র লুটে গাড়িতে লোড করে পালিয়ে গেল। পুলিশ চলে এলো চাপড়া থানার, এসে বললে এই গোটা গ্রাম জেগে গেছে, কে কে দেখেছো বলো। সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে কালানি দিবে না? দিবে না, এই মালটাকে মার, চোর বেরিয়ে যাবে। তো আপনি যদি বলেন আমি মজা দেখতে গিয়েছিলাম, ইসলামে 1 নম্বর মেলা হারাম, মেলা হারাম। 2 নম্বর, যদি কোথাও শিরকের কাজ হয়, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজ হয়, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও, তা না হলে জবানের দ্বারা রুখে দাও, তা না হলে সেই জায়গা থেকে তুমি ঘৃণা করে সরে এসো। আজকে আপনি জানেন ভারতবর্ষে যতগুলো দামি দামি মাজার আছে,
এইগুলোতে অনেক অমুসলিম ভাইরাও যায় না? আমি তো জানতাম না, খবরে দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীজি শ্রী দামোদর নরেন্দ্র দাস মোদী, তিনি প্রতি বৎসর একটা করে চাদর পাঠায়। কোথায়? আজমিরে খাজা বাবার মাজারে। এটা আমার নামে দিবে আশীর্বাদ নেবার জন্যে। কেন? কারণ দুটো। নাম্বার এক, মাটির মূর্তি তৈরি করে আমরা উপাসনা করি, সেটা তিনাদের ধর্ম, অবশ্যই করবেন তিনারা, অভিযোগ নাই আমার। কিন্তু আল্লাহর কাছে এটা শিরকের কাজ, মারাত্মক। দ্বিতীয় নম্বর, এরা কবরে গিয়ে মাটির একটা মানুষ মারা গেছে, সে শুয়ে আছে, সেখানে সিজদা করে। মানে দুটোর মধ্যে পার্থক্য না, এটা মাটির, ওটা মানুষ। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এরপর চলুন, এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন তো, পেছনে আছেন? মাশাআল্লাহ। আচ্ছা, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, ঠিক কি না হাজী সাহেব? হ্যাঁ। আচ্ছা, ওইখানে একটাও মাজার দেখেছেন? নাই। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে, আমার ড্রাইভার বললো 152 কিলোমিটার হলো, 152,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? আর আমি অবাক হয়ে যাই যে দিন আপনি বুঝলেন, ওহুদের প্রান্তরে হাজী সাহেবরা দেখে এসছে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে শুধু 70 জন সাহাবী নয়, এমন একজন দামি লোক আছেন, তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে তলোয়ারে করে চিড়ে গলা থেকে গোটা কলিজা থটটা উকুড়ে দিয়ে চিবিয়ে খেয়েছিল। তার নাম হিন্দা। আল্লাহ তেনাকেও ঈমান দান করেছিলেন। পরে মক্কা বিজয়ের পরে আল্লাহ ওই হিন্দাকেও ঈমান দান করেছিলেন। কিন্তু সেরকম সাহাবী শুয়ে আছেন, একটাও মাজার নাই। বড় কষ্টের বিষয়। কটা চাদর চড়িয়েছিলেন নবীজির কবরে? কথা বলেন। একটাও নাই। কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। শুধু তাই নয়, আমি গত এক সপ্তাহ আগে ছিলাম 24 পরগনায়। আমি বলে এসেছি, বাবাজিরা, সেই গ্রামের বেশিরভাগ মানুষ ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহব্বত করেন। আমি বলেছি যে তোমরা গিয়ে ওসিয়তনামা দেখে এসো, ফুরফুরায় গিয়ে হুজুরদের যে কোনো সন্তানের কাছে ওসিয়তনামা খুলে দেখান। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। তিনি লিখেছেন কবরে চাদর চড়ানো হারাম, কবরে সিজদা দেওয়া হারাম। বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোক আজমিরে বউকে সাথে করে নিয়ে যাচ্ছে, সিজদা করে আসছে। আপনাদের এখানে যদি কোনো মানুষ মারা যায়, তার বউ যায় তো খাটের সাথে কবরস্থানে? কথা বলে না? যেতে পাবে? যেতে পাবে না, হারাম, জায়েজ নাই। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না, স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না। আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে? কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? আমি যত বড়ই যা হয়, স্বামীর হক বেশি না ইয়াসিনের হক বেশি? তোমার বিবি আমার বক্তব্য শুনতে পারে মোবাইলে, আমাকে ভালোবাসতে পারে, এই হুজুরের কথা শুনি ভালো কথা বলে, কোনো অসুবিধা নাই। ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। অন্ধভক্ত হলে গোবর আর মুত খেতে হবে। কথাটা বুঝতে পারেননি? গোবর আর মুত খেতে হবে। কিছু লোক দিল্লিতে দাঁড়িয়ে বলছে না, पेट्रोल अगर 2000 रुपया लीटर भी हो जाएगा तब भी हमको मोदी जी चाहिए। अल्हम्दुलिल्लाह, ले लो, मोदी जी तो है, कौन मना कर रहा है? इसमें हमारा भी कोई एतराज नहीं है। तुम भी वोट डालो, हम भी डालेंगे इंशाल्लाह, फिर आ जाए मोदी जी। और हम दुआ करते हैं सिर्फ पेट्रोल नहीं, चावल भी 2000 रुपया हो जाए, फिर देखना पैंट खोल के भागोगे, देश छोड़ के भागोगे। ওই জন্যে ভক্ত ভালো, অন্ধ ভক্ত খারাপ।
কারো ভক্ত হবেন, অন্ধ ভক্ত হবেন না। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামাটা গিয়ে খালি দেখে আসবেন। আমাকে গালি দেওয়ার আগে আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, এইরকম ঘেরা প্যান্ডেল, প্যান্ডেলের পাশে গাছ, গাছের গোড়ায় একটা কাপড় ল্যাপটানো আছে, তার গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি রাখা আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের বড় মহব্বত, এখানে অমুসলিম ভাইরা পুজো পাঠ করে, আর তোমরা এখানে জলসা করছো। একজন বললে, হুজুর ওটা ওনাদের লয়, ওটা আমাদের। মানে তোরা কি করিস বে? বলে এখানে আছে, বুড়ো পীর সাহেব আছে, যা বুঝে কর না। ইমানদারির সঙ্গে বলুন, এই মুসলমান আমার একটা ভারতের অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করলে বলে এটা শিরকের কাজ, আর তুমি মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করবে, এটা কি করে ইমানদারির কাজ হতে পারে? যারা মনে করছেন কবরে কেন চাওয়া যাবে না, যারা মনে করছেন গাছতলায় কেন চাওয়া যাবে না, জিজ্ঞেস করুন আল্লাহ নবীর কবরে চাওয়া যাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে চাইতে পাবে না। অবাক হবেন, আপনি বলছেন মাজারে কেন চাইতে পাবো না? উত্তর দিচ্ছি, মারাত্মক উত্তর। যাদের বাড়িতে মানে কোরআন আছে গিয়ে খুলেন, তারপরে আমাকে গালি দিবেন। 17 পারা, পারা নম্বর কত বললাম? 17। একবারই শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি lan yakhluqu dubaban wala bijtama'u la wa yaslubuhumud dubabu shay'an la yastankiduhu min। হে বিশ্বের বাসী, ইমানদার ব্যক্তিরা শোনো, তোমরা যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি পৃথিবীর সবথেকে শক্তিশালী। আমি সৃষ্টিকর্তা, তারা আমার সৃষ্টি। ঝড় দিলে একটা গাছ ভাঙতে পারে না? পারে না। কথা বলেন। পানি আছে এখানে? পানি আনোনি? কমিটির ছেলেকে আছে, পানি নিয়ে আসুন। আমার ভাই, ঝড় দিলে একটা গাছ ভেঙে পড়ে যাবে, অবাক হবেন। বৃষ্টি হলে একটা গাছ ভেঙে পড়ে যেতে পারে, আর তুমি গাছের কাছে ভালো মন্দ চাও, ওই গাছের মালিককে খুঁজে ওর থেকে বেশি পাবে। আজকে তো সমাজ ওটাই। আপনাকে কে বললে? আরে আজকে তাবিজ একটা আলেম লেখে না, আপনি যদি জৈয়দ আলেমের কাছে যান, সে শরীয়ত সম্মত তাবিজটা দিবে আপনাকে। কিন্তু এমন ভেড়ার কাছে যাচ্ছে একটা। আমি একদিন মাদ্রাসায় বসে আছি, বললে ইয়াসিন, একটা বুড়ি মেয়ে, আমি বাবা একটা তাবিজ এনেছি। কোথা থেকে গো মা? বললে পাথর চাবড়ি থেকে। দেখো দেখিনি বাবা কি লেখা আছে। খুলে তো আমি বললাম যে আমি না, এটা আমি একা লয়, আমার বাপ শুধু লয়, ফেরেশতা দিকে নিয়ে এলে মালটা পড়তে পারবে না।